যে আমার ভাইদের এরকম বধ করেছে, যাদের সমতুল্য কেউ নেই, তিনি কে হতে পারে? তিনি তো সাধারণ কেউ নয়। তখন যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন, আপনি কে, যেরকম আমার বীর ভাইদের আপনি এরকম বধ করেছেন? আপনি সামান্য কেউ নন। তখন ওই যক্ষ বকরূপী ধর্মরাজ বলছে, আমি কে ওটা পরে হবে, তুমি আগে যদি জল নিতে চাও আমার কিছু প্রশ্নের উত্তর দাও, তারপরে তুমি জল নাও। তখন একটা একটা প্রশ্ন করেছে, অনেকগুলো প্রশ্ন করেছে যে যুধিষ্ঠিরকে। আমরা কয়েকটা প্রশ্ন যেগুলো আমাদের মোটামুটি ভালো লেগেছে আর আমাদের সাথেও পরে সম্পর্কযুক্ত হবে এইসব প্রশ্নের আমরা দেখি। তো প্রশ্ন করছে, বলছে সাধুকে। যক্ষ প্রশ্ন করে যুধিষ্ঠির সাধুকে। এক কথায় উত্তর যুধিষ্ঠির বলছে, যিনি সাধন করে তিনি হচ্ছেন সাধু। তারপরে কে জিজ্ঞেস করছে, মানুষকে। যক্ষ জিজ্ঞেস করছে যুধিষ্ঠিরকে, মানুষকে, মানুষ কাকে বলা হয়? তো যুধিষ্ঠির এক কথাই বলছে, যিনি মরণশীল তাকেই মানুষ বলা হয়। শ্রীরামকৃষ্ণের মানুষ সম্পর্কে একটা খুব সুন্দর কথা আছে, তার কথাটা আমরা এখানে বলি। শ্রীরামকৃষ্ণ বলছেন একই কথা, শাস্ত্রের কথাটাও তিনি প্রথমে বলেছেন সাধারণ জীবই মানুষ। তো সাধারণ জীব মানে হচ্ছে যার মৃত্যু হবে, এই যে যার মরণ আছে সেই মানুষ। এখন শ্রীরামকৃষ্ণ আরও একটু খুব সুন্দর যোগ করে বলছেন যে হুশ, বলছে যার হুশ হয়েছে। হুশ মানে কি? আমরা বলি বেহুশ হয়ে গেছে, মানে হচ্ছে অজ্ঞান। তো বলছেন যার হুশ হয়েছে, যার জ্ঞান হয়েছে, বলছে যার চৈতন্য হয়েছে, সেই হচ্ছে মানুষ। শ্রীরামকৃষ্ণ বলছে। আচ্ছা, মানুষ শব্দটা আমরা একটু দেখি শ্রীরামকৃষ্ণের কথা থেকে। বলছে হুশ। শ্রীরামকৃষ্ণের কথাগুলো বোঝেন। মান মানে কি? মান মানে আমরা জানি মর্যাদা। মর্যাদা মানে কি? আর একটু ভিতরে যাই, যে আমাদের অস্তিত্ব, আমাদের অবস্থা মানে হচ্ছে মান। তা আমাদের প্রকৃত অস্তিত্বটা কি? আমাদের প্রকৃত অস্তিত্বটা হচ্ছে কি? আমরা যদি একদম উপরের স্তর থেকে বলে অদ্বৈতভাবে, আমাদের স্বরূপ, এটাই হচ্ছে আমাদের প্রকৃত অস্তিত্ব। আর একটু যদি ভক্তিভাবে বলি, যে আমরা তার সন্তান, এটাই আমাদের পরিচয়। আসলে আমরা তার ভক্ত, এটাই হচ্ছে আমাদের পরিচয়। তো মান মানে হচ্ছে ঈশ্বরের সাথে সম্পর্কযুক্ত হতে হবে। আর হুশ মানে হচ্ছে এই জ্ঞান থাকা, আমাদের সাথে যে ঈশ্বরের সাথে সম্পর্ক রয়েছে, এই জ্ঞানটা যদি আমাদের থাকে, তাকেই বলা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বলছেন হুশ। আর যদি এই বোধটা আমাদের না থাকে, ভগবানের সাথে আমাদের সম্পর্ক না থাকে, তাহলে আমরা মানুষের শরীর ধারণ করেও পশু সম। তো যুধিষ্ঠির এই কথার উত্তর দিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ আরও পরিষ্কারভাবে বলেছেন,